হাই ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো তোমাদেরকে একটাই অনুরোধ রয়েছে, ভিডিওটা কেউ স্কিপ করো না। আমার ব্লগটা কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিজ ব্লগ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাই। তো গুড মর্নিং এখন তোমাদেরকে বলছি। তো দেখো এখন কটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন পুরো 11:30 বাজে। আমি এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো। এখন আমি রান্না করব, তো চলো রান্না করে নিই। এখন 12টা বেজে যাচ্ছে, রান্না কখন হবে আমি জানি না। তো সকালে বাসি কাজ সব কমপ্লিট, মোটামুটি কমপ্লিট। এখনও স্নান করিনি, কিছুই করিনি, মেয়েকেও এখন স্নান করেনি, শুধু রান্নাটা করব তাড়াতাড়ি করে। আজকে এই যে আলু, দেখো আলু কেটেছি মাছের ঝালের জন্য, মানে 8 টাংরা মাছ দিয়ে আলু দিয়ে করব। আর এই মশলা টমেটো, পেঁয়াজ, আদা, রসুন এইগুলো। দেখো এই মাছ, দেখো চার 7। আজকে আমাদের বেশি কিছু রান্না হবে না গো, 8 ট্যাংরা মাছ হবে খালি। আর ওদিকে ওর জেঠিমা একটা মাংস দিয়েছে মেয়ের জন্য, তো সেটাই আমার মেয়ে খাবে। আর আমরা এই 8 ট্যাংরা মাছের তরকারি দিয়েই ভাত খেয়ে নেব। কারণ আজকে আমার রাত্রেবেলা একটা জায়গায় নিমন্ত্রণ আছে, জন্মদিনের নিমন্ত্রণ। তো আমি তো রাত্রেবেলা খাবো না, আমি আর মেয়ে তো রাত্রেবেলা খাবো না, আর ওর বাবাই খাবে। তো ওই জন্য বলছি বেশি কিছু রান্না করব না, শুধু 8 ট্যাংরা মাছের তরকারিটাই করব। তো সেই জন্য 8 ট্যাংরা মাছ নিয়ে আসলো, নিয়ে আসতে বলেছিলাম, তো ওই জন্য নিয়ে আসলো। তা ভাবলাম 8 ট্যাংরা মাছ আমাদের ওর বাবা খুবই ভালোবাসে, তো ওই জন্য বললাম 8 ট্যাংরা মাছ নিয়ে আসো, শুধু 8 ট্যাংরা মাছটাই রান্না করব, আর কিছু রান্না করব না। আর এদিকতে দেখলাম ও জেঠিমা মাংস দিল, তাহলে মেয়ের জন্য আর কিছুই আলাদা করে করলাম না। অন্যদিন করি, প্রায় দিনই আলাদা করে কিছু না কিছু করি, বা আমাদের কোনো তরকারি একটু ঝাল কম দিয়ে সেটাও দিই ওকে। তো আজকে আর আলাদা কিছু করলাম না, ওর জেঠিমা ঝাল ছাড়া মাংস দিয়েছে, তো সেটাই ওকে খাওয়াবো। আর আমি তো রাত্রিবেলা নিমন্ত্রণে যাব, ওই জন্য আর বেশি কিছু করলাম না। আর আমার এই শাশুড়ি এটা বেগুন ভাজা দিয়ে গেছিলো। আমাদের একটু ডাল ছিল, তো সেই ডালটুকু গরম করে আর বেগুন ভাজা দিয়ে ওর বাবাকে দিয়ে দেবো, আর আমি শুধু 8 ট্যাংরা মাছ দিয়ে আমি খেয়ে নেবো। তো দেখো ক্যামেরাটা না আমার ঠিক রান্নাঘরে ঠিক কোন জায়গাটা রাখবো ঠিক বুঝতে পারি না। সামনে জানলা দিয়ে এতটাই আলোর ফোকাসিং ঢোকে না, তো ক্যামেরাটা রাখা খুব অসুবিধা হয়ে যায়। দেখো এই মাছ ভাজা হয়ে গেছে। তো মাছটা ভাজতে গিয়ে যে এত পরিমাণে রাগ হয়, তবুও কী করব, রান্না করতেই হবে। নিয়ে আসলে যেহেতু তার ফেভারিট খাবার, তো সেটা তো আর রাগ ঝাল করলে হবে না, তবু রান্না করে নিতে হবে। তাই ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তরকারি রান্না করছি। তো দেখো আমি ক্যামেরাটা না এমন জায়গায় রাখবো বুঝতে পারি না যে কোথায় রাখবো আমি ক্যামেরাটা। আমার রান্নাঘরের জানলাটা এতটাই আলোর ফোকাসিং আছে যে আমি পাশে রেখে রান্নাটা দেখাবো, সেটাও আমার কোনো পরিস্থিতি আসে না, পরিস্থিতি হয়ে ওঠে না আর কি। তো দেখো এদিকে আমি রান্না করছি, আলু দিয়ে একদম পুরো কষা কষা যেমন রান্না হয় ঠিক তেমনটাই করব। আদা রসুন পেঁয়াজ দিয়ে, তেজপাতা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটু কালো জিরে ফোড়ন দেবো। আমি মোটামুটি সব তরকারিতে কালো জিরে ফোড়নটা দিই, কারণ কালো জিরেটা না আমার খুব ভালো লাগে, ওই ফোড়নটা দিলে ওর একটা সেন্টটা আমার খুব ভালো লাগে, জানো তো। তো দেখো এদিকে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা করে কষিয়ে নিলাম। তারপরে একটু জিরের গুঁড়ো ছিল, সেই দেখো গুঁড়ো আমার দিয়ে রান্না রান্না কমপ্লিট করে হয়ে আমি গেছে। রান্নাটা পুরোটা দেখাতে তো পারিনি, এবার যাবো স্নান কারণ করতে। ফোনের একটু প্রবলেম হচ্ছিলো বলে ভিডিওটা করতে পারিনি। তো ভাবলাম রান্নাটা হয়ে রান্না যাক সেটাই করছি আমি এটা, দেখাবো, আর তো একটু সেই জন্য দেখাচ্ছি। দেখো এদিকে ও জেঠিমা জেঠিমা দিয়েছে মাংস মাংস, দিয়েছে ঝাল ছাড়া, আর আমার এই তরকারি রান্না আর আমি হচ্ছে। ভাত করেছি, আর যেটা টুকটাক আর ডাল কিছুই রান্না আছে, করিনি। বাসি ডাল আছে, সেটা ডালটাকে অ্যাড করে দেবো। আর কি এদিকে আছে, কি আমার লেবু রান্না খাবা? হয়ে যাবে। শুধু লেবু? বাবা লেবু নিয়ে আসুক, তারপর চলো চান করবো তো এবার।
চান করতে হবে তো এবার। ওর মধ্যে কিচ্ছু না, ওর মধ্যে সুই সুতো, সুই সুতো। এই দেখ, এদের মধ্যে এ দেখ, দেখ সুই সুতো এর মধ্যে। খোল, এই দেখ এর মধ্যে সুই সুতো, দেখেছিস? হাতে ফুটে যাবে সুই সুতো। এই দেখ সুই সুতো এর মধ্যে, দেখ এই দেখ, এই দেখ সুস সুস, হাতে ফুটে যাবে, মেশিনের সুস এটা। এই দেখ ব্লেড, দেখেছিস? একদম মোটা হাত দিস না এতে। চল চান করবি। দেখো এবার আমি রান্না কমপ্লিট করে এসে মেয়েকে চান করাচ্ছি। তো আজকে একটা অনুষ্ঠান বাড়ি নিমন্ত্রণ আছে বলেই সেখানে যাব বলে ওকে আজকে শ্যাম্পু ট্যাম্পু করালাম। তো মোটে শ্যাম্পু করবে না, কারণ ওর নাকি প্রচণ্ড ঠান্ডা লাগছে, ওই জন্য শ্যাম্পুটা করতে চাইছিল না। আর এদিকে দেখো তোমার জল থেকে মোটে বাথরুমে নেই, বাথরুমে নেই। তো যাই হোক চান টান করানোর পর রেডি করে দিলাম। দেখো বাবারে ডাক, মনে হচ্ছে ছাদে। তো জুতো থাকবে তো ছাদে গেলে। ছাদে নেই জুতো নেই, দেখ নিচে জুতো থাকে, দেখ এই জুতোটা তো নেই। জুতো খুলেই তো ছাদে যাবে এখান থেকে। ওই তো বাবা, ওই দেখ বাবা হাইজ্যাক হয়ে গেছিল। 1:30টার সময় বন্ধ হয়ে যায়, তাই শুনেছি। কোথায় তা? আমি হ্যাঁ আমি করবো। কি ভাত খাইছে একটু আগে? হ্যাঁ এক্ষুনি দেবো না আমি। হ্যাঁ লেবুটা দাও, লেবু খেচ্ছাচ্ছে, লেবুটা দাও। ও 3টে দিন চিনি কেন ওই সাইডে? 2,000 years later. দেখো এবার আমরা নিমন্ত্রণ বাড়িতে যাব। এখন কটা বাজে? এটা তোমার 6টা নাগাদ আমি ওকে সাজাতে বসেছি। মানে আমার কাছে বলছে, মা আমাকে একটু কাজল পরিয়ে দাও, লিপস্টিক পরিয়ে দাও, আর একটু আইলাইনার পরিয়ে দাও। তো সেগুলো আমি পরিয়ে দিচ্ছিলাম, শুধু লিপস্টিকটা দিইনি, কারণ ওর বাবা খুব বকাবকি করে, রাগারাগি করে, তো ওই জন্য লিপস্টিকটা দিইনি। তো একটু কাজল আর একটু আইলাইনার পরিয়ে দিয়েছিলাম। যেহেতু মেয়ে সন্তান তো একটু সাজতে খুঁজতে তো ভালো, কে না বাসে বলো। তো ঠিক তেমনই হয়েছে, ওর বাবা খুব রাগ করে, তবুও আমি দিই মাঝে মধ্যে। দেখো আমি কি শাড়ি পরবো ভেবে পাচ্ছিলাম না, তো লাস্টে ভাবলাম এটাই পরে যাই, চলো একটা জন্মদিনের অনুষ্ঠান, ছোটোখাটো অনুষ্ঠান, চলো এটাই পরে যাই। তো সেই জন্য আমি এই শাড়িটাই পরলাম। তো দেখো আমি অলরেডি সেজেই ফেলেছি, ফাইনাল লুক হয়ে গেছে। তো কেমন লাগছে একটু কমেন্ট করে সবাই জানিও আমাকে। কমপ্লিট সাজা পুরো। আমাদের বাড়িতে ফ্যামিলিতে আমাদের 4টে বউ আর বাচ্চা কটার নিমন্ত্রণ ছিল। আমাদের সোনার বাবার নিমন্ত্রণ করেনি আর কি। তো ওই জন্য আমরা 4 বউ আর বাচ্চা কটা নিয়ে যাব। হাই ফ্রেন্ড, কী বলবো, গুড নাইট বলবো না, গুড ইভিনিংই বলি। তো এখন বাজে 8টা 10। তো আমি একটা জন্মদিনের নিমন্ত্রণতে যাচ্ছি। তো দেখো এই লুক নিয়ে বেরিয়ে পড়লাম। তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তো গিয়ে তো একটু ফটো টটো তুলবোই, ভিডিও করবো, তোমরা দেখতেই পাবে। তো এসে কথা হবে, ভাই। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, মা আর মেয়ে দুজনের টোনাটুনি বেরিয়ে পড়লাম। তো আমার পাশে আমার জায়ের মেয়ে আছে। আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার একটা জায়ের বাড়ি যাচ্ছি, আমার সেজে যায় আর একটু সামনে থাকে, সেখানে যাচ্ছি। আমি একটু খেলবো না তোমার সাথে, জামাল কুতু গান করো করো, এতে জামাল কুতু বাইরে গান হচ্ছে, তুমি যাও করবে না, ভিডিও করে গেছে না, জামাল কুতু গান করো, জামাল কুতু করো, জামাল কুতু এই কামড়াস নে, দাও দাও কোনো রাখে, দিদি রাখে, দাও দিদি রাখে। ও নিয়ে নিচ্ছে। কি যাওয়ার ইচ্ছা নেই।
এটা দিয়ে দাও মা, বোনের এটা দিয়ে দাও। তুমি বড় না, তুমি তো বড়, তুমি তো ভালো, ওইটা না, ওইটা আরো ভালো দেখতে। হুম, ফাইনালি আমরা অনুষ্ঠান বাড়িতে ঢুকে পড়েছি। দেখো মেন গেট এটা সাজানো হয়েছে বেলুন দিয়ে। জন্মদিনের নেমন্তন্ন, এই 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 বাচ্চাটার জন্মদিন ছিল, তো সেখানে যা হয়েছিল দেখো বিয়ে এই জন্মদিনের প্যান্ডেলটা কি সুন্দরভাবে সাজিয়েছে। আমার মেয়ে তো কেক খাওয়াই ব্যস্ত, তো দেখো যে যার মতো ফটো তুলছে। তো আমিও ভাবলাম একটু ভিডিও করে নিই। ভিডিও করতে খুবই লজ্জা লাগে, অনুষ্ঠান বাড়ি যে কোনো অনুষ্ঠান বাড়ি বলো সেখানে লজ্জা লাগে, তবুও করলাম একটু। দেখো খাওয়া দাওয়ার স্টলটা দেখালাম, একটু খাওয়া দাওয়াটা দেখাতে পারবো না, তো সেটার এটা মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো আমার মেয়ে খাচ্ছে, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। তো খাওয়া দাওয়ার ভিডিওটা আমি করতে পারি না, কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, আমি নিজেই করি। তো খাবো না ভিডিও করব না মেয়েকে সামলাবো, ওই জন্য আর ভিডিওটা করতে পারিনি। তো একটু ভাবলাম মেয়ে এইভাবে খাওয়া দাওয়া করছে, তো একটু জায়ের মেয়েকে দিয়ে একটু ভিডিওটা করাই, তো সেই জন্য তাকে দিয়ে ভিডিওটা করালাম। এটা খাবো না ওটা খাবো, এটা খাবো না ওটা খাবো, শুধু এই বাহানা। খাবে তো কোথায় কত, আর বাহানা বেশি করে। যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কি বলবো, তোমরাও একটু ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই আমি আমার ব্লগটা স্টপ করছি। তো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। বাই, টাটা, বাই বাই।